গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস নেই। ঘুম থেকে উঠে হঠাৎ করে দেখি পেটের বাঁ সাইডটা ব্যথা করছে, কেন জানি না। তো পেটের বাঁ সাইডে ব্যথা কেন হয়, তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে তো প্রচুর কাজ, অ্যালার্ম দিয়েছিলাম আরও অনেক আগে, কিন্তু উঠতে পারিনি। এখন ওই 7:20 মতো বাজে। আর এই এক গামলা কাচাকুচি এখনও এইদিকেও আরও আছে, এগুলো সব কাচাকুচি করতে হবে। ওখানেও জামা কাপড় আছে। ঘরটার অবস্থা তো পুরো জঘন্য হয়ে রয়েছে, সেইগুলো সব পরিষ্কার করতে হবে। তো চলো ঝটপট ঝটপট করে কাজ শুরু করে দিই, আর বেশি বকবক করবো না। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে ফিরে এলাম। এখন ওই 10:30 বাজে। তখন কটা 7:30টার দিকে তোমাদের সামনে এসেছিলাম। আমি 10:30 সমস্ত কাজ হয়ে গেছিলো, যুদ্ধ করে জিয়ান উঠে গেছে। উঠে গিয়েছিল ওই 8টার দিকেই উঠে গেছিলো কাজ করতে। 15-20 মিনিটের মধ্যেই ও উঠে। কেন আমি ব্লগ করি না দেখো। তো যাই হোক, সমস্ত কাজ করে দিয়েছে। আর আমার পর ঘরটা ছেড়ে সব করে দিয়েছে। এই এখন চা মুড়ি খেলাম, একটু পেটের সাইডটা ব্যথা করছে বললাম, চা মুড়ি খেলাম। খেয়ে একটু বসেছি। তোমারও পেট ব্যথা করছিল? ও চা মুড়ি খেয়েছে, ওর পেট ব্যথা করছিল। আরে বাবা। তো জিয়ানের শরীর কালকে থেকে ঠিক আছে, কোনো পটি বমি কিছু করেনি। পটিও আজকে সকালে করেনি, রোজ যেমন সকালে করে। তো যাই হোক, কালকে যা করেছে ওই জন্য হয়তো আজকে কম করছে। তো চলো দেখতে থাকো এরপর কী কী করি। আজকে রান্নাবান্না বেশি কিছু করবো না, বেশি কিছুই ওই আলু সেদ্ধ ভাত করে রাখবো। তো চলো দেখতে থাকো। এই যে ওপরের ঘরটা ঝাড় দিয়ে এলাম। রাজা তো নিচের ঘর ঝাড় দিয়ে মুছে দিয়েছিল সকালবেলা, আর আমি ওপরের ঘরটা ঝাড় দিয়ে এলাম, মুছবো এবার। আর হচ্ছে মাও চলে গেল রেডি হয়ে বেরিয়ে। আমি একটু ওই ভাত বসাবো, আমি শুধু ভাত আর হচ্ছে পুজো করবো। এই কাজগুলো আমার বাকি আছে। আর ঘর মুছবো, উপরের ঘর। আর জিয়ানকে স্নান করানো, এখন 11:30 বাজে। জল ঘাটা শুরু, ও সবসময় এই বেসিনের কলে হাত পেয়ে গেছে, মানে ও সবসময় এখন জল ঘাটছে সবসময়। তো চলো ওই দেখো বাইরে দেখাই তোমাদের জামা কাপড় কষ্ট। এই দিকেও আমার পেছনের দিকেও আরও অনেক আছে। এই যে দেখো কত জামা কাপড়, এই যেখানে শাড়ি, এদিকে ভর্তি। তো এগুলো একটু শুকিয়ে এলে না আরও কয়েকটা কাচার, এই নিচের ঘরের বেড কভারটাও ভাবছি কেচে দেবো। এইগুলো একটু শুকিয়ে এলে এগুলো তুলে ওইগুলো মেলার তো জায়গা লাগবে, ওই জন্য। আমার তো মেলার জায়গার অভাব। তো চলো দেখতে থাকো। ওকে দুষ্টুমি সামলিয়ে এই সমস্ত কাজগুলো এখন করতে হবে। টুল নিয়ে যাচ্ছে এখন, ওখানে উঠে আরামসে জল কাটবে, তার জন্য। আচ্ছা অবস্থা দেখো। এই গুন্ডা, আমি ওকে গুন্ডা বলে ডাকি, তাই বলছে এই গুন্ডা। চলো দেরি করে লাভ নেই, কাজ শুরু করে দিই। তো এখানে আমি বেড কভারটা চেঞ্জ করে নেব। আর এই দেখো অবস্থা দেখো আর একজনের, ক্যামেরা দেখতে পেয়ে কত ঢং চং করছে। আর এদিকে আমি বেড কভারটা চেঞ্জ করছি, বিছানাটা ঝেড়ে নিচ্ছি। সারা দিন আমাকে ওকে নিয়ে এইভাবেই সময়টা কাটে। মাঝে মাঝে খুব রেগে যাই, বিরক্ত হই, আমার মাঝে মাঝে নিজেরই হাসি পায়। তো দেখো কি অবস্থা ওর। এবার একরকম দুষ্টুমি হলো, এবার আর এক রকম, মানে জলের বোতল থেকে জলটা মুখে করে নেবে আর ওরকম করে থুতু ফেলবে, যেখানে সেখানে জল ফেলবে। মানে জল পেলে ওরা মানে ওকে ধরে রাখা যায় না, এমন একটা অবস্থা। সব বাচ্চাদেরই শুনেছি যে জলের প্রতি মানে অ্যাট্রাকশানটা বেশি। তো দেখো এবার নিচে দুষ্টুমি করছে বলে ওপরে তুলে দিলাম, এবার ওপরে গিয়ে দেখো আর এক রকমের দুষ্টুমি। তো যে কাজ আমার 5 মিনিটে হওয়ার কথা, সেই কাজ আমার মানে 1 ঘন্টাতেও হয় না। এই জন্যই আর কি আমি আর রেগুলার ব্লগ করতে পারি না। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে আগের মতো আর ভিডিও হয় না, মানে দেই না। আগে তো ডেলি ব্লগ করতাম, এখন ব্লগ হয়ই না আমার করা। বুঝতেই পারছো এটাই কারণ। মানে ব্লগ করলেও আমার এডিট করা আর ভয়েস দেওয়ার সময় হয়ে ওঠে না, এমনই অবস্থা। ছেলের সাথে যুদ্ধ করব নাকি ব্লগ করব,
যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা। আমি ঠিক এইভাবেই রোজগারের কাজগুলো করে থাকি। বেডশিটটা চেঞ্জ করে ভাবলাম এটা একটু রোদ্দুরে দিয়ে আসি। কম্বলটা তোলা হচ্ছে না, লাগে না এখন, তাও তুলে রাখা হচ্ছে না বলে মাঝে মাঝে একটু রোদে দিয়ে দিয়ে রাখি। তো চলো, আমি চেয়ার নিয়েছি, রোদে দিতে যাবো, দেখতে থাকো। বেডশিটটা ভিজিয়ে দিয়ে চলে এসেছি ওপরে ঘর মুছতে। এই যে জিয়ানকে একটু জেম্মা নিয়ে গেল, এই সুযোগে তাড়াতাড়ি করে ঝটপট করে যতটা পারি করে নিই। 12টা বেজে গেছে অলরেডি, আর আমি ভাত আলু সিদ্ধ বসিয়েও দিয়েছি। ওটা হতে থাক, ততক্ষণে একদম লো ফ্লেমে দিয়ে নিয়েছি, ততক্ষণে আমি এই কাজগুলো করতে থাকি। আর আমি কিন্তু বাসি নাইটি পরে নিই, আমি সকালবেলা কাজ শেষ সেরে নাইটি চেঞ্জও করেছিলাম, যদিও আবার নোংরা হয়ে যাবে, আবার চেঞ্জ করতে হবে। কিন্তু করার উপায় নেই, যে সব কাজ ছেড়ে তারপরে ফ্রেশ হয়ে একেবারে ভাত বসাবো বা স্নান করে ভাত বসাবো, হবে না, আমার লেট হয়ে যাবে অনেক, জিয়ানেরও খাওয়ার সময় হয়ে যাবে। তো ওই জন্য এইভাবেই আমাকে কাজ করতে হয়, অত রুলস মেনে কাজ করতে গেলে আর হবে না। ভাতটা হয়ে গেলে আমি নিশ্চিন্তে পুজোটা দিয়ে নিতে পারবো। তো এই কাজগুলো সেরে নিই। 12টা বেজে গেছে, এইটা কাজটা সেরে আমি জিয়ানকে স্নান করিয়ে শান্তি করে আমি পুজোটা দিতে পারবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। এখন ঘড়িতে 12টা 40 বাজে, আর আমার ওপরের ঘর সিঁড়ি টিড়ি সব পরিষ্কার হয়ে গেছে। জিয়ানকে স্নান করানো মানে অর্ধেক ঘর মুছেছিলাম, তখনই জিয়ান চলে এসছে। ওকে স্নানে ঢুকিয়ে স্নান টান করালাম, মুছলাম, ঘর সমস্ত হয়ে গেছে। এবার হচ্ছে ভাতটা দেখি নামাবো, আর হচ্ছে যে ভেজানো জামা কাপড়গুলো আছে ওগুলো কেচে স্নান করে বেরোবো একবারে। তো চলো। আমি কেচে দিয়েছি জামা কাপড়গুলো। তুমি কেচে দিয়েছো? ওলে আমার বাবালে, যা জ্বালাতে, মানে স্নান করিয়ে সবাই গেছি ওখানে, মানে ঘর মোছার বালতিটা রেখেছি, ওই নোংরা জলের মধ্যে হাত ঢোকানো হয়ে গেছে, আবার হাত ধোয়ালাম। আমি আর পারছি না, ভীষণ প্রতিদিনই এরম থাকে, ওই জন্য আর তোমাদের সাথে ডেলি লাইফ কিছুই শেয়ার করা হয় না, এখন আর পারি না। কারণ এই যুদ্ধ করে ডেলি লাইফ শেয়ার করা প্লাস হচ্ছে এডিট করা, ভয়েস দেওয়া, ভয়েস দিতে গেলে আর এক যুদ্ধ, ওগুলো হয় না, ওই জন্য আর করা হয় না। তো চলো, এই যে এখন একটু লজেন্স দিয়ে ভোলাই, আর কি করব। ফোনও দেখে না, অন্য বাচ্চারা যেমন ফোন দেখে, এর সেরকম মানে ফোনও দেখতে চায় না খুব একটা। যে বসিয়ে রাখবো, অন্তত 1টা ঘন্টা বসিয়ে রাখলে অনেক কাজ হয়ে যায়, তো সে আমার কপালে নেই। তো যাই হোক, এইভাবেই জানি না কতদিন চলবে, তো দেখতে থাকো এরপর কত তাড়াতাড়ি কী করতে পারি। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 1টা 20, আর আমার সমস্ত কাজ সেরে স্নান টান সারা হয়ে গেছে। এবার আমি পুজো করব। এই যে পুজোর সমস্ত জিনিস ধোয়া ধোয়া আছে। তো চলো, জিয়ানকেও নিয়ে এসেছি, তখন ওকে বেঁধে রেখেছিলাম, না হলে কাজ করা যেত না। এই দেখো অবস্থাটা দেখো। ওপরে বেড কভারটাও আজকে ঘুম থেকে জিয়ান যখন উঠেছে তারপরেই চেঞ্জ করে নিয়েছিলাম। ওপরেরটা নিচেরটা সবই কেচেছি আজকে। তো চলো, নিচের যে বেড কভারটা কেচেছি, হ্যাঁ নিচেরটাই তো, হ্যাঁ শুকিয়ে গেছে। নিচেরটা না, ওপরেরটা যেটা সকালে কেচেছিলাম ওটা শুকিয়ে গেছে, নিচেরটা এখন কেচে দিলাম। দুষ্টুমি না, শুধু এই দুষ্টুমি। তো চলো ঝটপট করে পুজোটা করে নিয়ে জিয়ানকে ভাত খাওয়াবো, আর আমিও খেয়ে নেবো আজকে। তো আর জানি না, রাজা তো কালকেও বলেছিল ওখানে প্রসাদ নেবে, কিন্তু দুপুরে বাড়িতেই খেয়েছিল। ও তো কালকে রাত্রিবেলা আমাদেরকে 11টা 11:30টার দিকে নামিয়ে দিয়ে ও আবার গিয়েছিল, তারপরে বাড়ি এসেছিলো কটা নাগাদ, 1:30 নাগাদ হবে হয়তো, আমি ঘুমিয়ে পড়েছিলাম, টাইমটা ঠিক জানি না। তো ও বাইরে দিয়ে তালা দিয়ে চাবি নিয়ে গেছিলো। আর এই যে চলো, এবার পুজোটা করে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আচ্ছা, না ওটা তোলে না। এইটা কি করছি বলো তো, আমি বলো তো, গ্লাসে জল দিয়ে কি করছি? আমিও করবো। করবে? আচ্ছা, তুমি এটা দিয়ে করো। হ্যাঁ আচ্ছা, তুমি এই বড়টা দিয়ে করো, আমি ছোটটা দিয়ে করে নিই, ঠিক আছে? হ্যাঁ, এটা কি করছি বলো তো? এটা চন্দন বাটছি। আমি চন্দন বাটছি। হ্যাঁ, গুড বয়। সবাই মিলে চন্দন মাখছি। না সরে যাও। কেটে পরিয়ে দেবো। হ্যাঁ দাঁড়াও কেটে পরিয়ে দাঁড়াও, এখন না, আগে তুমি চন্দনটা বেটে নাও, তারপরে। এইবার কি করবো বলো তো? এইবার শিব ঠাকুরকে আর গুরুদেবকে স্নান করাবে। হ্যাঁ গুড, এই তো জিয়ান জানি। আমার স্নান হয়ে গেছে, এবার কে স্নান করাবে? হ্যাঁ ঠিক,
ঘি মাখিয়ে নিলাম, এইবার স্নান করাবো। কাকে? এটা ঘিটা কি বলতো, ঠাকুরের তেল, ঠাকুরকে তেল লাগিয়ে নিয়েছি, এবার স্নান করিয়ে দেবো। এবার ছুঁই দুজন হয়ে গেছে। স্নান হয়ে গেছে, গুড বয়। এবার গঙ্গার জল নিয়ে নিলাম পাত্রে, নিয়ে নিয়ে এবার কি করবে? এই যে ফুলে ফুলে চন্দন লাগালাম, লাগিয়ে ফুলের তো দেখো ওকে সামলানোর জন্য এরকম বকবক বকবক করছি আর পুজো দিয়ে যাচ্ছি। আর আমার আগের মতো আর ভক্তি ভরে পুজো দিতে পারি না, তবে আমার মনে হয় যে আমি আমার জ্যান্ত গোপালকে সারাদিন সামলাচ্ছি, এটাতেই আমার পুজো দেওয়া হয়ে যাচ্ছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, এইবার আমি জিয়ানকে খাওয়াবো। চলো, পুজো দিয়ে সব গুছিয়ে নিয়েছি, এবার জিয়ানকে খাইয়ে দেবো। চলো দেখতে থাকো। 1:55 বাজে। ভাত মাখছি ওকে খাওয়াবো বলে, আমি আর ও একসাথে খাবো, দুজনের ভাত এটা। আর এদিকে দেখো দুধ বসিয়েছি, জিয়ানকে দুধ, লাকিকে ভাত দেবো, তাই লাকির মাংসটা শেষ হয়ে গেছে কালকেই। তো এই যে, আর ইনি কি করলো দেখো, 1 বোতল জল পুরো, আবার জলের বোতল খুলছে। ওর সাহস কত বড়, 1 বোতল জল ফেলে আবার জলের বোতল খুলছে। ঠিক এরকমভাবেই ও কাজের আমার দেরি করে, ওই জন্য আমার আধ ঘন্টার কাজ 2 ঘন্টাতেও শেষ হয় না। কি করলো পুরো জলে জলাকার, নিজেও ভিজলো। চল চল ঘরে চল। তো খেয়ে দিয়ে জিয়ানকে খাইয়ে সমস্ত কিছু রান্নাঘরটা পরিষ্কার করে রেখে এলাম, কম্বলটা তুলে এনে রাখলাম। আর জামা কাপড় সব বাইরেই আছে, কারণ ওগুলো বাইরেই থাক, এখনও ভিজে আছে। আর রোদও আছে, যখন এখন এই 3টে বাজে, তো মাও আসেনি এখনও, রাজাও আসেনি। তো এই যে আমি এখন জিয়ানকে ঘুম পাড়াবো, উঠেছিল তো সকাল সকাল। আমার ফটো তোলো। মা, আমার ফটো তোলো। তোমার ফটো তুলবো? আচ্ছা, এখন জিয়ানকে ঘুম পাড়িয়ে বাবা, তারপর নিচে মাসে জামা কাপড়গুলো তুলবো পরে। আর কয়েকটা শুকিয়ে গেছে, ওগুলো তুলে এনে রেখেছি, শাড়ি টাড়িগুলো, যেমন বেড কভার, পাতলা বেড কভারটা, তো ওগুলো ভাঁজ করে রাখতে হবে। আগে ওকে ঘুম পাড়াই, বাকি লাকিকে খেতে দিয়ে এলাম, রান্নাঘর পরিষ্কার একদম করে, জল টল ফেলেছিল সেগুলো পরিষ্কার করে রেখে তাই এলাম এখন ঘুম পাড়াতে। ঘুমাও। বাবা মারছে কেন? আর তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি, যে গেস্টরা আমাদের বাড়ি আসার কথা তারা হয়তো এতক্ষণে বেরিয়ে পড়েছে, ট্রেনে উঠে ফোন করবে বললো, তো ওরা আসুক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সেরকম ওরা মোটামুটি সন্ধ্যের মধ্যে চলে আসবে। ওরা একটু বড় মায়ের মন্দিরে যাবে, গিয়ে তারপরে আর কি আসবে। তো চলো, নীলপরিষ্টার কালারটা ব্ল্যাক ব্ল্যাক লাগছে, বাট এটা কিন্তু ব্ল্যাক কালার না, এটা ডিপ পার্পেল না ম্যাজেন্ডা, যাই হোক একটা কালার। তো চলো দেখতে থাকো। ঠিক এত জামা কাপড় জমেছে, তাও সব শুকিয়ে গেছে, এটাই কপাল ভালো। শুধু এই কয়েকটা মোটা মোটা জিন্সের প্যান্ট আর গেঞ্জি শুকায়নি, আর মোটামুটি সব শুকিয়ে গেছে। আর কম্বলটাও এবার সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো। আর এগুলো লাকির কাপড়, এগুলো রেখে দেবো জায়গা মতো। আর সব সুন্দর করে, আর এই যে আমার ছেলের কাণ্ড, গামলার মধ্যে বল রেখে দিয়েছে। তো চলো এগুলো গুছিয়ে নিই। তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর গেস্ট মানে মাম্পিদি, পীযূষের দিদি, ওরা সব ডাইরেক্ট চলে গেছে হচ্ছে গুরুদেবের অনুষ্ঠানের ওখানে। ওরা তো ঘর দুয়ার ভালো করে গুছিয়ে রেখে, জিয়ান ঘুম থেকে উঠলে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে নিয়ে নিজে রেডি হয়ে চলে এসেছি ঠাকুরের উৎসবে। তো সোনু আর মাম্পিদি আগেই চলে এসেছে এখানে, আর পীযূষ আর সুমনদা একটু পরেই আসছে ওরা। তো সোনু আর মাম্পিদি ওরা আগে আগে একাই চলে এসেছে, আর পীযূষ আর সুমনদা ওরা ওদের কাজের জায়গা থেকে আসছে। আর দেখো জিয়ান এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর চলো অনুষ্ঠান এবার তোমাদের সাথে শেয়ার করব, সন্ধ্যাবেলা কী কী হচ্ছে, যতটুকু পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
দিদি আর সোনু যেহেতু সেই দুপুরবেলা বেরিয়েছে, ওই জন্য বললাম তোমরা এখন একটু প্রসাদ খেয়ে নাও। তো এখানে ওরা একটু প্রসাদ নিতে বসেছে। সন্ধ্যা আরতির সাথে সবার সুন্দর নাচ। আর এদিকে দেখো জিয়ান ব্যস্ত ওর কাজে, মানে কি বলবো।
সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতির পর সুন্দর বাহুতুলে নৃত্যের পর আমরা এসেছি প্রসাদ নিতে। আমি আর জিয়ানি বসলাম এখন। মাম্পিদি আর সোনু যেহেতু সন্ধ্যাবেলা প্রসাদ নিয়েছে, ওদের আর এখন খিদে নেই, ওরা বলছে একটু পরে খাবে। আর পীযূষ আর সুমনদা, রাজা, ওরা সবাই বলছে একটু পরে খাবে। তাই আমি ভাবলাম জিয়ানকে নিয়ে একটু বসি, যদি ওকে দুটো খাওয়াতে পারি। আর মশা কামড়াচ্ছে বলে পায়ে টাওয়াল দিয়ে বসেছে। তো প্রসাদ নিয়ে এসে জিয়ানের আবার দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর এখন শুরু হয়েছে নাম। এই নাম সারা রাত ব্যাপী হবে। আর জিয়ান তো এই খোল আর তবলা জিনিসগুলো দেখলে ও নিজেকে আর ধরে রাখতে পারে না, ও বাজাবেই। মানে তাতে কেউ গান করুক যাই করুক, ও তার কাছ থেকে প্রায় ছিনিয়ে নিয়ে পারলে বাজাবে, এরকম একটা অবস্থা। মানে বায়না শুরু করে দেয় রীতিমতো যে আমাকে দিতেই হবে বাজাতে। জামাটা নষ্ট হবে বোমা, তুমি হাতে ধরে খাওয়া জামাটা কিন্তু রাখলে কিন্তু ও দেবেই না এখন হাত থেকে। কেমন ফুচকাটা কেমন? ভালো। ভালো? আচ্ছা কাট দেবো। না না না, রাত হয়ে গেছে, আর না। যাবি না যাবি না গাড়ি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি, 11:30 বাজে, রাস্তা শুনশান, টোটো পাচ্ছি না। এই যে আমাদের গেট, সবাই চলে এসছে। এক্ষুনি টোটো আসবে? হ্যাঁ বললো তোকে। তোর হাফ প্যান্টই দেখা যাচ্ছে, না হাফ প্যান্ট তো দূরের কথা। তো আমরা সবাই বাড়ি চলে এসেছি। এখন বাড়ি এসে এখন জিয়ানকে খাওয়াচ্ছে ওর পিপি। তখন কটা বাজে এখন? 12:30 বাজে। তো চলো এবার ঘুমাবো। রাজা তো এসে আবার চলে গেল, জানি না মাঝরাতের দিকে আবার আসতেও পারে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। জিয়ানটা থাকার দিও না, করবে না, আর করবে না, করবে না।